অবৈধ ইটভাটার দূষণে চরম ভোগান্তিতে হবিগঞ্জের জনজীবন। দূষিত কালো ধোঁয়া, ধুলোবালি আর বিষাক্ত গ্যাসে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। জেলার ১১৯টি ইটভাটার মধ্যে বেশিরভাগই অনুমোদন নেই, তবে এ বিষয়ে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যদিও প্রশাসনের সহযোগিতায় এই ইটভাটাগুলো চলছে বলে অভিযোগ করেন পরিবেশ কর্মীরা। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। হবিগঞ্জ থেকে মিরপুর সড়কের দৃশ্য এটি। রাস্তার দুপাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে অন্তত ২০টি ইটভাটা। আশেপাশে রয়েছে জনবসতি। প্রতিনিয়ত ভাটার চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া আর বিষাক্ত গ্যাসে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। বাড়ছে স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার দূষণে নষ্ট হচ্ছে ফসলি গাছ, প্রভাব পড়ছে কৃষি জমিতেও। পাশাপাশি অনেক বাসিন্দাদের ভুগতে হচ্ছে অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত নানা রোগে। এই ইত্যাদির ফসল টসল যেটা আছে, টমেটো বমেটো, ইটার খটি আইয়া ফুল আইয়া মুজে জায়গা ফুল এত মেহনত করি দুমাই গা ফসল সব নষ্ট জায়গা। কৃষি শাক সবজি আছে, এগুলো সব নষ্ট জায়গা। এই দুমাই নষ্ট হয়ে যায়। আর শ্বাসকষ্ট, এই যে দুমাই বললে শ্বাসকষ্ট, দেশের ক্ষতি। হবিগঞ্জে ১১৯টি ইটভাটা রয়েছে, যার মধ্যে অধিকাংশের নেই বৈধ লাইসেন্স। যাদের বৈধতা আছে তারাও মানছে না নিয়ম কানুন। পরিবেশের ক্ষতি করা এসব ইটভাটার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করছে না দায়িত্বশীলরা, বলছে পরিবেশ কর্মীরা। ইটভাটাগুলো পরিবেশ এবং প্রতিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের কৃষি জমি থেকে যে পরিমাণ টপ সয়েল নিচ্ছে ইটভাটার জন্য, সেটার জন্য এই অঞ্চলের কৃষি জমির ভবিষ্যৎ কৃষি ব্যবস্থাটা ভঙ্গুর অবস্থার সৃষ্টি হবে। জেলা প্রশাসন বলছে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। জমির যে টপ সয়েল আছে এগুলো তারা কেটে এগুলো ইটভাটায় বিক্রি করছে, সেগুলো আমরা বিভিন্ন অভিযানে যেয়ে এগুলো জরিমানা করছি, বিভিন্ন রকম মামলাও করা হয়েছে এই বিষয়ে। পরিবেশ অধিদপ্তর প্রতি বছরই কিন্তু রিনিউ করা হয়। ওরা এখন বলেছে যে পরিবেশ যে কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখছেন যে আসলে আগে দেওয়া হয়েছে কিনা বা এখন ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এখন কোনোটাই দেওয়া হচ্ছে না যদি পার্শ্ববর্তী কোনো জনবসতি থাকে। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব ইটভাটাগুলো দ্রুত অপসারণ করার দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।